হাই গাইস, আরতিস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরেকটি এপিসোডে সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের জন্য একটু ভিন্নরূপী পাটিসাপটা পিঠে নিয়ে এসেছি। এটাকে তোমরা বাহারি পাটিসাপটা, প্রিন্টেড পাটিসাপটা কিংবা রঙ্গিলা পাটিসাপটা বলতে পারো। তবে রেসিপিটি দেখার আগে অনুরোধ করব, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। এতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে তোমরা নোটিফিকেশানটি সাথে সাথে পেয়ে ভিডিওটি দেখতে পারবে। এবার মূল রান্নায় চলে যাচ্ছি। আমি প্রথমে পুরটা তৈরি করব। এর জন্য পাটিসাপটার পুরটা আমি নারকেল দিয়ে বানাবো। আর এর জন্য আমি এখানে একটা বড় সাইজের নারকেল নিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছি যে আমার নারকেলটার মধ্যে ফোপড়া তৈরি হয়ে গেছে। চলো এখন নারকেলটা আমি তোমাদের ভেঙে দেখাবো। দেখো বন্ধুরা, নারকেলটা ভেঙে নিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ নারকেলের মধ্যে ফোপড়া তৈরি হয়ে গেছে। এই ফোপড়ার নানা রকম গুণ রয়েছে, এর মধ্যে ভিটামিন, ক্যালোরি ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তাই ফোপড়া অনেক রোগ সারাতে কাজে লাগে, ক্যান্সারের আশঙ্কা থেকে রক্ষা করে। আর এখন আমি ফোপড়াটা চামচের সাহায্যে তুলে নিয়েছি। আমার তো ফোপড়া খেতে দারুণ লাগে। আর তোমাদের মধ্যে কে কে এই ফোপড়া খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই নারকেলের ফোপড়া অনেক দেশে অনেক টাকায় বিক্রি হয়, বিশেষ করে এশিয়ান দেশগুলোতে এবং চীন দেশে এই নারকেলের ফোপড়া দিয়ে চুল কালো করার ওষুধ বানিয়ে থাকে। তো নারকেলের ফোপড়াটা আমি নারকেল থেকে তুলে নিয়েছি আর এখন আমি নারকেলটা কুড়িয়ে নেব। সম্পূর্ণ নারকেলটা এখানে কুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাস অন করে দিয়ে একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেলটা। আর এই নারকেলের সাথে দিয়ে দেব খেজুরের গুড়। যাই বলো, শীতের সময় এইরকম নারকেলের সাথে খেজুরের গুড় দিয়ে পুর বানিয়ে যদি পাটিসাপটা বানানো যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ চিনি। এখন আমি গুড় আর চিনিটাকে এভাবে নেড়ে নেড়ে নারকেলের সাথে পুর বানিয়ে নেব। খেজুরের গুড় দিলে কি হবে, পুরের কালারটাও খুব সুন্দর হবে আর স্বাদটাও খুব ভালো লাগবে। আমার এখানে নারকেলের পুরটা একদম রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এই নারকেলের পুরটা তৈরি করে প্রায় 1 সপ্তাহের বেশি ফ্রিজে রেখে দিতে পারবে। এরপর যখন দরকার হবে জাস্ট পিঠেটা তৈরি করে নিলে হবে। এবার ব্যাটারটি তৈরি করব। এর জন্য সবার প্রথমে 1/2 কাপ পরিমাণ সুজি একটা বাটির মধ্যে নিয়ে জল দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে সুজিটা সুন্দরভাবে ফুলে উঠবে। হাতে তোমাদের কম সময় থাকলে সুজিটা আগের থেকে ভিজিয়ে নেবে। এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণের চিনি, তবে তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে। এরপর আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো তোমরা চাইলে ফ্রেশটা কিংবা বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়োও ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ ময়দা, 10 টাকা দামের একটা আমুল স্প্রে গুঁড়ো দুধ, 1 চিমটে লবণও দিয়ে দিলাম। এবার সব শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 15 মিনিট আগে ভিজিয়ে রাখা সুজি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ হালকা উষ্ণ গরম জল, তবে জলটা আমি একেবারে দেব না। এবার একটা হাতার সাহায্যে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর খুবই মসৃণ করে মেশাতে হবে যাতে কোনো দলা না থাকে, কারণ দলা থাকলে পিঠেটা কিন্তু সুন্দর হবে না। ব্যাটারের কনসিস্টেন্সি খুব বেশি ঘন আবার একেবারে পাতলাও হবে না। আমি যতটুকু জলের পরিমাণ বলেছি তোমরা যদি ঠিকভাবে সব কিছু ফলো করো তাহলে অতটুকু জলই যথেষ্ট। পাটিসাপটা পিঠের জন্য একদম পারফেক্ট ব্যাটার আমার রেডি হয়ে গেছে। এবার ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। প্রথমেই আমি বলেছি আজ আমি রঙ্গিলা পাটিসাপটা বানাবো। আমি এখানে লাল রং করার জন্য নিয়েছি 2টো বিট। এবার বিট দুটোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর পাটিসাপটা বানানোর জন্য খুব বেশি রঙের প্রয়োজন হবে না, অল্প একটু রং হলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এবার আমি ছাঁকনিতে দিয়ে ওপর থেকে চাপ দেব। আর দেখো কত সুন্দর কালার বেরিয়ে যাচ্ছে। এই দেখো, এইটুকু কালারে কিন্তু আমার অনেকগুলো পাটিসাপটা তৈরি হয়ে যাবে। এবার এই লাল বিট জুসের মধ্যে আমি বানিয়ে রাখা ব্যাটার থেকে 2 হাতা ব্যাটার তুলে নিয়ে মিশিয়ে নিলাম।
এতে করে আমার লাল রঙের ব্যাটার তৈরি হয়ে গেল। আর আরও একটি বাটি নিয়ে তার মধ্যেও আরও 2 হাতা ব্যাটার তুলে নিচ্ছি। এই ব্যাটারটার মধ্যে আমি ডিফারেন্ট কালার মেশাবো, তার জন্য আমি এখানে কামধেনু রং ব্যবহার করছি। আর রং কতটুকু দেবে এটা তোমাদের ইচ্ছের ওপর ডিপেন্ড করে, তোমরা হালকা বা গাঢ় যতটুকু চাও। আর পিঠের বাইরের দিকে ডিজাইনটার জন্য আমি আজকে লাল এবং হলুদ রংটাই ব্যবহার করব। এবার চলে যাচ্ছি পিঠে তৈরি করতে। একটা তাওয়া নিয়ে মাঝারি আঁচে হালকা গরম করে নিতে হবে। এবার একটুখানি তেল একটা বেগুনের বোটার সাহায্যে তাওয়াটার উপর লাগিয়ে নিচ্ছি। আমি লাল এবং হলুদ রঙের ব্যাটারগুলো এরকম প্লাস্টিকের বোতলের মধ্যে ভরে নিয়ে এবং বোতলের ঢাকনাটা এরকম ছিদ্র করে নিয়েছি। আর এই রকমের প্লাস্টিকের তেলের বোতল আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই থেকে থাকে। এবার তাওয়ার ওপর আমি এই হলুদ রঙের ব্যাটারটা দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। তোমরা তোমাদের মনের পছন্দ মতো ডিজাইন করে নেবে। আমি এখানে এরকম একটা ডিজাইন করে নিচ্ছি। আর ঠিক 30 সেকেন্ড পর যখন দেখবে যে ওপরের পার্টটা দেখতে একটু ড্রাই টাইপ লাগবে, তখনই সাদা যে ব্যাটারটা আছে, যেটাই আমি রং মেশাইনি, সেই ব্যাটারটা ঢেলে ছড়িয়ে দিতে হবে। আর এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে, না হলে দেখা যাবে সাদাটা সুন্দরভাবে ছড়ানো যাবে না। এবার ছড়িয়ে নেওয়ার পর একটা কর্নার থেকে তৈরি করে নেওয়া সেই নারকেলের পুরটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। আর যেহেতু ঘরে তৈরি করছো, তাই নারকেলের পুরের পরিমাণ একটু বেশি করে দেবে, কিপটেমি করবে না। পুর যত বেশি করে দেবে পিঠে খেতে ততই মজা লাগবে। এবার একটা সাইড থেকে ভাঁজ করা শুরু করতে হবে। তাড়াহুড়ো করার কিছুই নেই, ভাঁজটা একটু সাবধানে আস্তে আস্তে করবে। আমি যেভাবে রেসিপিটি দিলাম সেভাবে তৈরি করে দেখতে পারো। পিঠে প্রায় 1.5 থেকে 2 দিনের মতো সফট থাকবে। পুরো পিঠেটা যখন ফোল্ড করা হয়ে যাবে তখন প্রতি পাশে কয়েক সেকেন্ডের জন্য উল্টে আরেকটু পিঠেটাকে ভেজে নিয়ে তারপরে নামিয়ে নিতে হবে। প্রতিটা পিঠে হতে প্রায় 1.5 মিনিট সময় যথেষ্ট। তাওয়াটা আবারও তেল দিয়ে মেখে নিয়ে এবার লাল রঙের ব্যাটার দিয়ে ডিজাইন করে নিচ্ছি। ঠিক 30 সেকেন্ড পর ওই আগের মতোই করে সাদা ব্যাটারটি ছড়িয়ে দিচ্ছি। আর সাদা ব্যাটারটা কতটুকু দেবে এটা আসলে ডিপেন্ড করে তুমি যে তাওয়া বা ফ্রাইং প্যানটার মধ্যে পিঠেটা তৈরি করবে সেই ফ্রাইং প্যানটার সাইজের ওপর। এবার আবারও আমি 30 সেকেন্ড অপেক্ষা করে একটা সাইড থেকে পুরটাকে ছড়িয়ে দিচ্ছি। এখন ফোল্ড করে নিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু অনেক আগের থেকেই ট্র্যাডিশনাল দুধ পুলি পিঠের রেসিপি রয়েছে, তোমরা সেই রেসিপিটি যারা এখনো দেখোনি ট্রাই করতে পারো, তোমাদের কাছে ভালো লাগবে। আর এই রেসিপিটির ব্যাটারটি কিন্তু অবশ্যই চিনি দিয়ে করতে হবে। তুমি যদি গুড় দিয়ে করো তাহলে পিঠের বাইরের যে লুকসটা সেই লুকসটা সুন্দর আসবে না, ঠিকভাবে বোঝা যাবে না। পিঠেটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। দেখলে তো কত সহজে এই রঙ্গিলা পাটিসাপটা পিঠে তৈরি করে ফেললাম। এটা তোমরা ট্রাই করবে, দেখবে যে সবাই এটা লুকসটা দেখে চিন্তা করবে এটা কিভাবে বানিয়েছো। এটা বানাও আর সবাইকে চমকে দাও। আর বন্ধুরা বললে হয়তো বিশ্বাস করবে না, পিঠেটা কিন্তু খেতে দারুণ মজার লাগছে। আর আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।